হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর ওন ইউনিক চ্যানেল দ্যাট ইজ কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। বন্ধুরা, আবারও একবার ভাইটাল ইম্পর্টেন্ট চ্যানেলে তোমাদের সুস্বাগতম, কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। আজকে অনেক বিস্তারিত নিউজ, অনেক ক্যান্ডিডেট বলছিল দাদা মিসলেনিয়াস ফুডের ইন্টারভিউ কোথায় গেল, এক্সপিরিয়েন্স আমি আজকে নিয়ে চলে এলাম, কারণ হেকটিক শিডিউল চলছিল। আরও বিস্তারিত নিউজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিউজ, যেটার অনেকের চিন্তা ছিল দাদা এনটিপিসি পরীক্ষা হবে তো এই মাসে, অবশ্যই হবে। ইন্টারভিউ এই অ্যাডমিট তোমাদের দিয়ে দিয়েছে, কবে থেকে পরীক্ষা হবে তোমরা দেখে নিতে পারবে। আমি বিস্তারিত নিউজ দিয়ে দেবো, এর সাথে সাথে ডাব্লিউবিসিএস, এমবিআই বা গ্রেড 3 সম্বন্ধে আপডেট দিয়ে দেবো। ফুল একদম গেন ইনফরমেশন তোমরা লাভ করতে পারবে। চলো স্টার্ট করা যাক ভিডিওটা। যারা ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য বলে দিলাম 8777308599 আর 7980389095। এই হচ্ছে তোমাদের হোয়াটসঅ্যাপ অ্যাজ ওয়েল অ্যাজ কল নাম্বার। তোমরা কল করে নিতে পারো ফর এনি কাইন্ড অফ পিডিএফ কোর্স, প্রিলিমিনারি সব কিছুর প্রিপারেশনের জন্য। ওকে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জুড়ে গেছে। আর তোমরা তো জানোই ফায়ারের ইন্টারভিউ 28 তারিখ থেকে শুরু হচ্ছে। ফায়ার ফুডও চলছে, মিসলেনিয়াসও চলছে, কিছুদিন পর আইসিডিএসও আরম্ভ হয়ে যাবে। সুতরাং তোমরা আর এমভিআইও আরম্ভ হবে কিছুদিন পর থেকে। সুতরাং অনেক পরীক্ষার আদর্শ গাইডলাইন্স তোমরা পাবে। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জুড়েছে, তোমরাও জুড়ে তোমাদের আসন্ন ফিউচারকে ব্রাইট আপ করো। চলো স্টার্ট করা যাক ভিডিও। দেখো বন্ধুরা, ইউ ক্যান জয়েন ইন দ্য টেলিগ্রাম গ্রুপ কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। তোমাদের চ্যানেলের নাম তোমরা জানো কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম, আর টেলিগ্রাম গ্রুপের নাম কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, হুজ লিঙ্ক ইজ অ্যাভেলেবল ইন দ্য ডেসক্রিপশন বক্স। যার লিঙ্ক তোমরা কোথায় পেয়ে যাবে? কনসেপচুয়াল স্টাডি গ্রুপের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, যেটা হচ্ছে টেলিগ্রাম গ্রুপ। জয়েন করে যেও ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন করে ইউটিলাইজ হচ্ছে। এবার অল ইম্পর্টেন্ট অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কস তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সব অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কগুলো। চলো স্টার্ট করা যাক আজকের ভিডিও। অল ইম্পর্টেন্ট এক্সাম রিলেটেড আপডেশন। আমি অনেক কিছু বলবো, তার সাথে সাথে ইন্টারভিউর এক্সপিরিয়েন্স শেয়ার করবো। মিসলেনিয়াসও ইন্টারভিউ চলছে, ফুডও ইন্টারভিউ চলছে, এছাড়াও অনেক ইন্টারভিউ চলছে, সেগুলোর এক্সপিরিয়েন্স শেয়ার করবো তোমাদের জন্য, যেটা ভাইটালিটি হবে। এবার একটা কথা বলিলাম, তোমাদের এক্সামের ডেটও এসে গেছে, তোমরা দেখে নাও কবে থেকে কী। সুতরাং আমি আজকে কী কী জিনিস আপডেশন আছে আগে অফিসিয়াল ওয়েবসাইটগুলো দেখাই, তারপর কিছুক্ষণ পরেই আমি নিয়ে চলে আসবো কি তোমাদের ফুড আর মিসলেনিয়াসের আসন্ন অভিজ্ঞতা। সুতরাং স্টার্ট করো। দেখো, এবার দেখো তোমাদের কি জিনিস বলছে, ভালো করে দেখবে, তারপর বুঝবে। একটা নতুন আপডেশন এসছে কিছুক্ষণ আগেই পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। দেখো ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট কী দিয়েছে, পার্সোনালিটি টেস্ট। দেখো এখনও কিন্তু ডাব্লিউবিসিএস 2019-এর রেজাল্ট আউট হয়নি, একটা নোটিশ চলে এসেছিলো। দেখো কি বলেছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্টে, কী লেখা আছে, পার্সোনালিটি টেস্ট অফ গ্রুপ এ সার্ভিসেস অফ ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ এক্সামিনেশন 2019, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 29/2018, শিডিউল টু কমেন্স ফ্রম 29/29। আর কিছু দেওয়া নেই। ইনস্ট্যান্ট হ্যাজ বিন পোস্টপন্ড ডুইং টু সাম আনঅ্যাভয়েডেবল এক্সিজেন্সিস। অনেক ক্যান্ডিডেট আমায় বলছিল দাদা এইটা কিসের নিউজ, এইটা কিছুই নয়, পোস্টপন করা হয়েছে, এখনও ফ্রেশ লিস্ট বেরোয়নি বা রেজাল্ট বেরোয়নি, ওই জন্য জাস্ট এটা টাঙিয়ে দেওয়া হয়েছিল। কারণ কি, পিএসসি অনেক দ্রুততার সঙ্গে কাজ করছে আর অনেক কিছু এক্সাম একসাথে হ্যান্ডেল করছে, ওই জন্য এটা দিয়ে দেওয়া হয়েছিল। কিছুদিনের মধ্যে কী লেখা আছে দেখো, রিভাইজ শিডিউল উইল বি পাবলিশড ইন ডিউ কোর্স। পরে ফ্রেশ লিস্ট বেরোবে আর কাট অফ বেরোবে, ফাইনাল কাট অফ মেন্সে যারা পাস করলো বেরোবে ডাব্লিউবিসিএস 2019, যেটা কিছু বেরোয়নি। 2018 সব কিছু হয়ে গেছে, এবার 2019 বাকি আছে, এবার 2020 তোমাদের মেন্স হবে। ওকে চলো, এই শিডিউলে হচ্ছে, তোমরা প্যানিক হয়ে না, বা এই জিনিসটার জন্য নতুন করে ফ্রেশ লিস্ট আসবে। চলো বন্ধুরা, এবার আর একটা কী দিয়েছে দেখো, এবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস, এনটিপিসি মানে কি তোমরা জানো। অনেক ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছো, অনেকে ওয়েট করছো গ্রুপ ডি আর এনটিপিসির জন্য। মিনিস্টেরিয়াল আর আইসোলেটেড কিন্তু পরীক্ষা তোমাদের হয়ে গেছে বা হচ্ছে অনেক ক্যান্ডিডেটের। কি হয়েছে এবার দেখো, মিনিস্টেরিয়াল আর আইসোলেটেড পরেই কি হবে তোমাদের এনটিপিসি। এটা কি একটুখানি দেখে নাও। এরপরেই আমি নিয়ে আসছি আজকের বা গতকালের বা তার আগের দিনের ফুড বা মিসলেনিয়াসের কি আসন্ন এক্সপিরিয়েন্স, কীরকম এক্সপিরিয়েন্স করছে ক্যান্ডিডেট, কীরকম পরীক্ষা দিচ্ছে, কী কী কোশ্চেন, সব সব আমি বলে দেবো একটার পর একটা। ভালো করে ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখো, অনেক কিছু জানতে পারবে। দেখো কি নোটিশ দিয়েছে, কিছুক্ষণ আগেই নোটিশ দিয়েছে, আমি নিয়ে চলে এলাম। সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নাম্বার কী দিয়েছে, 01/2019 ফর রিক্রুটমেন্ট অফ ভ্যারিয়াস এনটিপিসি গ্র্যাজুয়েট অ্যান্ড আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট। এটা গ্র্যাজুয়েট পোস্ট ছিল আর আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট ছিল। কী লেখা আছে দেখো, নোটিস অন এক্সাম শিডিউল, তোমাদের কবে থেকে চালু হচ্ছে, কবে থেকে অ্যাডমিট ডাউনলোড করতে পারবে, সব দেখে নাও। দ্য ফার্স্ট স্টেজ সিবিটি মানে কি, CBT computer based test will be held in multiple phases in order to প্রত্যেকটা কথা বুঝবে, মাল্টিপল ফেজেস মানে অনেকগুলো ফেজে ভাগ হয়ে এক্সামটা হবে, অনেক দিন ধরে চলবে।
in order to ensure adherence to all the COVID-19 guidelines মেনে এক্সাম হবে ফর দ্য লার্জ নাম্বার অফ এলিজিবল ক্যান্ডিডেটস, হিউজ ক্যান্ডিডেটস ভরেছিল, ফর্ম ফিল করেছিল, তাদের সবাইয়ের হবে এলিজিবল ক্যান্ডিডেটস অ্যাপ্রক্স 1.25 crore। ঠিক আছে, বুঝতে পারছো বন্ধুরা কতটা, 1,25,00,000, 1.25 crore। অ্যাকর্ডিংলি দ্য ফার্স্ট ফেজ অফ এক্সাম কবে থেকে চালু হবে? অফ ফার্স্ট পেজে হবে 23 লাখ অ্যাপ্রক্সিমেট ক্যান্ডিডেটের, কার মধ্যে আউট অফ 1.25 ক্রোর্সের মধ্যে। কবে থেকে হবে? 28/12/2020 থেকে 13/1/2021 মধ্যে হয়ে যাবে। 28/12 মানে 28শে ডিসেম্বর থেকে 13ই জানুয়ারির মধ্যে 23 লাখ ক্যান্ডিডেটের এক্সাম হবে। তারপর কিন্তু পরের ফেজ হবে। তোমরা প্যানিক হবে না যাদের নাম আসেনি, আবারও বলে দিচ্ছি, অনেক ক্যান্ডিডেটের হয়তো ফার্স্ট পেজে নাও আসতে পারে, তাই নিয়ে প্যানিক হওয়ার কিচ্ছু দরকার নেই, এখানে পরিষ্কার বলে দিয়েছি। এবার দেখো, দ্য রিমেনিং এলিজিবল ক্যান্ডিডেটস উইল বি শিডিউলড ইন সাবসিকুয়েন্ট ফেজেস অ্যান্ড উইল বি ইন্টিমেটেড অ্যাকর্ডিংলি। মানে যারা এই 23 লাখ তো হয়ে যাবে, এছাড়া তো অনেক ক্যান্ডিডেট বাকি থাকবে, তাদের পরবর্তী লিস্টে টাঙিয়ে দেওয়া হবে নাম। এবার দেখো, ফর দ্য ক্যান্ডিডেটস হু আর শিডিউলড ইন আ পার্টিকুলার ফেজ, বলছে দ্য লিঙ্ক ফর, যাদের 28/12 থেকে 13/1 মধ্যে পরীক্ষা হবে তাদের জন্য কি বলছে, দ্য লিঙ্ক ফর ভিউইং দ্য এক্সাম সিটি অ্যান্ড ডেট অ্যান্ড ডাউনলোডিং অফ ট্রাভেলিং অথরিটি ফর SC/ST ক্যান্ডিডেটস উইল বি মেড অ্যাভেলেবল অন অল RRB ওয়েবসাইটস 10 days prior to start of their exams। মনে করো কারুর 28 তারিখে এক্সাম, এর 10 মানে 10 দিন আগে কি হচ্ছে, 18 তারিখ থেকে জানতে পারবে তোমার এক্সাম সিটি আর ডেট, আর তোমরা টিএ SC/ST ক্যান্ডিডেটের টিএ তোমরা ডাউনলোড করতে পারবে বা দেখতে পারবে। এবার দেখো কোথায় দেখতে পারবে, মনে করো কি চেন্নাইয়ে ফর্ম ফিল আপ করেছো বা রাঁচি ফর্ম ফিল আপ করেছো বা গুয়াহাটি, সেই ওয়েবসাইট মানে সেই RRBর মানে সেট ওয়েবসাইটে তোমরা গিয়ে চেক করবে, ঠিক আছে, যার যেটা জোন আছে সেই জোনে গিয়ে, তাহলেই দেখতে পাবে। ঠিক আছে, 18 তারিখ থেকে মানে 10 দিন আগে, বারবার বলেছি 10 days। ওকে, এইটুকুনি জিনিস একটুখানি কিন্তু মনে রাখবে। দেখো লেখাই আছে 10 days। এবার দেখো কি বলছে, ডাউনলোডিং অফ কল লেটার্স উইল স্টার্ট 4 days prior to, বলছে কল লেটার মানে তোমরা তো এক্সাম সিটি আর ডেটটা দেখতে পাবে কতদিন আগে, 10 দিন, কিন্তু অ্যাডমিটটা ডাউনলোড করতে পারবে 4 দিন আগে, প্রায়র টু এক্সাম ডেট মেনশনড ইন এক্সাম সিটি। মনে করো কারুর 28 তারিখ এক্সাম কি 30 তারিখ কারুর এক্সাম, সে কবে থেকে ডাউনলোড করতে পারবে, 26 তারিখ থেকে, মানে 4 দিন আগে থেকে। 28 তারিখে তার এক্সাম, সে 24 তারিখ থেকে ডাউনলোড করতে পারবে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এবার দেখো, ইন্টিমেশন টু দ্য ক্যান্ডিডেট হু ইজ নট শিডিউল ইন দ্য ফেজ, বলছে এই ফেজে যারা থাকবে না তারা কি করবে, অন অ্যাক্সেসিং দ্য intimation to the candidate who is not scheduled in a phase, বলছে অন অ্যাক্সেসিং দ্য লিঙ্ক ফর ভিউইং দ্য এক্সাম সিটি অ্যান্ড ডেট মেসেজ উইল বি ডিসপ্লেড, ডিয়ার ক্যান্ডিডেট ইউ আর নট শিডিউল ইন দ্য প্রেজেন্ট ফেজ প্লিজ ওয়েট ফর। বলছে তোমরা যখন দেখবে, তোমরা তো আগে থেকে বুঝতে পারছো না কার এই ফেজে আছে কার এই ফেজে নেই, যখনই তোমরা এক্সাম সিটি অ্যান্ড ডেট দেবে তখনই যদি তোমার মানে এই তারিখের মধ্যে যদি না থাকে, মানে 28 থেকে 13 তারিখের মধ্যে, তাহলে কি দেখাবে, জাস্ট ভালো করে শুনে নাও। আজকে বিস্তারিত বলে দিচ্ছি, অনেক কিছু খবর দেবো, এরপরে আসছে এক্সপিরিয়েন্স শেয়ার ইন্টারভিউ, এরপরে আরও কিছু জিনিস দেখে দিচ্ছি MVI। ডিয়ার ক্যান্ডিডেট, এই লেখাটা আসবে, ইউ আর নট শিডিউল, বলছে ডিয়ার ক্যান্ডিডেট তুমি কিন্তু এই প্রেজেন্ট ফেজে নেই, প্লিজ ওয়েট ফর ইন্টিমেশন ফ্রম RRB, মানে নেক্সট ফেজের জন্য ওয়েট করো, RRB থেকে মেসেজ আসবে। এবার কি, ফরগেট অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন নাম্বার লিঙ্ক উইল বি মেড অ্যাভেলেবল অন অল RRB অফিসিয়াল ওয়েবসাইট টু অ্যাসিস্ট ক্যান্ডিডেট। এইগুলো তো তোমরা জানোই, যার যেটা অফিসিয়াল ওয়েবসাইট আছে বা যে বোর্ডের হয়ে ভরেছো সেই জোনে দেখতে পাবে। যারা ভুলে যাবে, হু ফরগেট দেয়ার অ্যাপ্লিকেশন রেজিস্টার নাম্বার, সেখান থেকে হেল্প করা হবে, যেটা বল অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন নাম্বার দিয়েও তোমরা আবার নিয়ে নিতে পারবে তোমাদের অ্যাডমিটের লিঙ্ক বা অ্যাডমিটটার রোল নাম্বার জানতে পারবে। এবার কি, ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু রেফার অনলি টু দ্য অফিসিয়াল ওয়েবসাইট, বলছে দেখো শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইটে দেখবে, আর কোথাও নয়। ফর লেটেস্ট আপডেট অন দ্য রিক্রুটমেন্ট টু প্রসেস প্লিজ ডোন্ট বি মিসলেড বাই আনঅথেন্টিকেটেড সোর্সেস। অনেক রকম সোর্স, অনেক রকম লিঙ্ক থাকবে, শুধুমাত্র তুমি মনে করো কেউ তিরুবনন্তপুরম ভরেছে বা ব্যাঙ্গালোর জোন পড়েছো, সেই সেড ওয়েবসাইট বা অফিসিয়াল RRB জোনে গিয়েই দেখবে। ঠিক আছে, এই ছিল জিনিস। আজকের ডেট 17/12/2020, কিছুক্ষণ আগেই পাবলিশড হয়েছে। চলো স্টার্ট করা যাক। এবার দেখো কি বলছে, আর একটা ইম্পর্টেন্ট জিনিস ছিল, এরপর আমরা ভিডিওয় চলে আসবো। এই জিনিসটা PSC অত্যন্ত সুইফট আর অত্যন্ত ট্রুথফুল স্টেপ কিন্তু এখন নিচ্ছে বলাই চলে। দেখো, পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে কি এসেছি, 16/12 আপডেট কালকে রাত্রেই ছিল। এবার দেখো অ্যান্সার কিজ, এইটা কিন্তু ভালো করে দেখবে, অ্যান্সার কিজ ইন রেসপেক্ট, অনেক
ক্যান্ডিডেটের কী হয়েছিল, অ্যান্সারে মনে করেছিল ভুল আছে। অ্যান্সার কিজ ইন রেসপেক্ট অফ দ্য এমসিকিউ টাইপ অফ পেপার্স অফ দ্য ফলোয়িং এক্সামিনেশনস ওয়ার পাবলিশড ইন দ্য কমিশন ওয়েবসাইট ফর ইনফরমেশন অ্যান্ড গাইডেন্স অফ দ্য ক্যান্ডিডেট। দে ওয়ার অলসো অ্যাডভাইস টু ব্রিং দ্য ইনকংগ্রিউটিস ইন দ্য কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স ইফ এনি টু দ্য নোটিস অফ দ্য কমিশন। যদি বলা হয়েছিল যদি কোনো অ্যান্সারে ভুল থাকে বা কোশ্চেনে ভুল থাকে বা কিছুতে ভুল থাকে তাহলে মেল করতে, ক্যান্ডিডেটরা মেল করেছিল, কিন্তু তার ফিডব্যাকে কী এসেছিল, আফটার এক্সামিং দ্য রিপোর্টস রিভিউড অনলাইন ইট হ্যাজ বিন ফাউন্ড দ্যাট দ্য পাবলিশড অ্যান্সার কিজ ওয়ার কারেক্ট ইন অল রেসপেক্ট অ্যান্ড দেয়ার ইজ নো নেসেসিটি টু রিভাইজ দেম। কিন্তু পিএসসি কী ফিডব্যাক জানিয়েছিল, পিএসসি ঠিকই করেছিল, মানে সব কটা কোশ্চেন অ্যান্সার ঠিকই দেওয়া ছিল, মানে কোশ্চেনের রেসপেক্টে অ্যান্সার ঠিকই ছিল, কোনোটা ভুল নেই কোশ্চেন বা অ্যান্সার, সেই জন্য এই জিনিসটা দেওয়া হয়েছিল। তোমাদের 22 তারিখে যে এক্সামগুলো হয়েছিল 22 তারিখে মানে 22শে নভেম্বর, সেই এক্সামের যে অ্যান্সার শিট সেটা সঙ্গে সঙ্গেই পাবলিশ করে দেওয়া হয়েছিল। তারপর অনেক ক্যান্ডিডেট রিকোয়েস্ট করেছিল বা মেল করেছিল, কিন্তু কোনো অ্যান্সার বা কোশ্চেন ভুল ছিল না। ঠিক আছে, এটাই দেওয়া আছে। দেখো এমভিআই নন টেকনিক্যাল, এটার কী হয়েছিল, ডেট অফ পাবলিকেশান 23 তারিখ অফ অ্যান্সার কি 22 তারিখ পরীক্ষা হয়েছিল, 23 তারিখ কিন্তু অ্যান্সার কি পাবলিশ করে দেওয়া হয়েছিল। লাইব্রেরিয়ান 22 তারিখ পরীক্ষা হয়েছিল, 24 তারিখ অ্যান্সার কি পাবলিশ করা হয়েছিল। ওয়ার্ড মাস্টার গ্রেড 3 22 তারিখ এক্সাম হয়েছিল, 25 তারিখ কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছিল অ্যান্সার কি। সুতরাং কোনো ইনকংগ্রিটিস নেই, ম্যাক্সিমাম অ্যান্সার বা সব অ্যান্সারগুলো ঠিক আছে, পিএসসির তরফ থেকে জানানো হয়েছে। ওকে, সুতরাং প্যানিক হওয়ার দরকার নেই। আর সব কটার ইন্টারভিউ কিন্তু আমাদের এখানে চলছে, এমভিআইএনটি, লাইব্রেরিয়ান, ওয়ার্ড মাস্টার গ্রেড 3, এরপরে কিন্তু তোমাদের ইন্টারভিউ আছে। মেনি মেনি গুড উইসেস, ভালো করে ইন্টারভিউ প্রিপারেশন করো। চলো স্টার্ট করা এক ভিডিও। দেখো এবার কি বলছে, আজকে অনেক কিছু জানিয়ে দিচ্ছি। এবার দেখো আজকে যারা যারা ইন্টারভিউ বা কালকে বা আগের দিন গতকাল যারা যারা ইন্টারভিউ দিয়েছো কেমন এক্সপিরিয়েন্স হলো একটুখানি দেখে নাও। ঠিক আছে, চট করে আমি দেখাবো, এবার ভালো করে দেখো বন্ধুরা। আজকে আমরা কি করব, কিছু ক্যান্ডিডেট মানে 2 থেকে 3 দিনের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স শেয়ার করব। মানে এর মধ্যে আছে মিসলেনিয়াস বা ফুড এসআইয়ের ইন্টারভিউ কেমন হয়েছে, কী করে পারফরমেন্স করেছে ক্যান্ডিডেটরা দেখে নেবে, তোমরা ভালো করে দেখবে এবং শুনে নেবে এখানকার ক্যান্ডিডেটদের পারফরমেন্স। ঠিক আছে, খুবই ব্রাইট আপ পারফরমেন্স করেছে। আর তোমরা তো জানোই ম্যাক্সিমাম দিন ধরে এখানে ইন্টারভিউ চলছে, আর ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এখান থেকে ইন্টারভিউ ইভেন কমন পাচ্ছে, এটা আর বলার অপেক্ষা রাখে না। দেখো এবার প্রথম যে ক্যান্ডিডেটের কথা বলবো তার মিসলেনিয়াস ইন্টারভিউ ছিল 1 নম্বর বোর্ডে। ভালো করে শুনবে, 1 নম্বর বোর্ডে ক্যান্ডিডেটের ইন্টারভিউ ভালো হয়েছে, ক্যান্ডিডেটের নিজের মুখ থেকে ফুটে উঠেছে। ক্যান্ডিডেট ভালো করে প্রিপারেশন নিয়ে গেছিলো, ক্যান্ডিডেট এখান থেকেই প্রিপেয়ার্ড হয়েছিল। শোনা যাক ক্যান্ডিডেটের কীরকম অভিজ্ঞতা হলো। ক্যান্ডিডেটের 10 থেকে 12 মিনিটের ইন্টারভিউ চলেছিল। ক্যান্ডিডেটের ঘরে 2 জন ম্যাম বা ম্যাডাম এবং 1 জন স্যার উপস্থিত ছিলেন। প্রেজেন্ট ভালোই ছিল, 70 to 80% প্রেজেন্ট ছিল। এবার দেখো কি বলছে, ক্যান্ডিডেটকে প্রথম থেকেই ইংলিশে কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল। ইংলিশে কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে ক্যান্ডিডেটকে। ফার্স্ট কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল টেল মি অ্যাবাউট ইউর সেলফ, মানে ইন্ট্রোডিউস ইউর সেলফ জিজ্ঞেস করা হয়নি, এর বদলে কী জিজ্ঞেস করা হয়েছিল, টেল মি অ্যাবাউট ইউর সেলফ। সুতরাং এই দুটো একই থিমেটিক স্ট্রাকচার। বন্ধুরা আবারও বলে দিচ্ছি, তোমাদের যারা মিসলেনিয়াস পরীক্ষা দিচ্ছ, ইন্ট্রোডিউস আশা করি তোমরা তো ভালোই করে নিয়েছো, প্রিপেয়ার্ড একদম ম্যাচুয়ার্ড ক্যান্ডিডেট। ইন্ট্রোডিউস ইউর সেলফ বা ইন্ট্রোডাকশান কিন্তু ভালো করে প্রিপারেশন করে নেবে। এখানে তো ইন্টারভিউ একদম ফুল দমে চলছে, যারা যারা পারফরমেন্স করছে তারা একদম ব্রাইট আপ পারফরমেন্স করছে। তোমরাও জয়েন হতে পারো, অনেক দিন কিন্তু ইন্টারভিউ চলবে মিসলেনিয়াসে, এখনও সময় আছে। যারা এখনও জয়েন হওনি বা যারা এখনও মনে করছো জয়েন হবো, অবশ্যই জয়েন হতে পারে। এবার দেখো কি বলছে, ক্যান্ডিডেটকে প্রথম থেকেই কিন্তু ইংলিশে কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল। ফার্স্ট কোশ্চেন এটা হলো, ক্যান্ডিডেট যথারীতি ফার্স্ট থেকে ইংলিশেই উত্তর দিচ্ছিল। এবার এই ক্যান্ডিডেটের ডিপার্টমেন্টাল কোশ্চেন বেশি করেছে। ডিপার্টমেন্টাল মানে মিসলেনিয়াস ডিপার্টমেন্টের নয়, যে পোস্টগুলো আছে ক্যান্ডিডেট যে কাজ করে যেখানে, সেই ডিপার্টমেন্টাল পোস্ট থেকে ক্যান্ডিডেটকে বেশি কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে। ক্যান্ডিডেট যেখানে কাজ করেন তার সম্বন্ধে অনেক কিছু জিজ্ঞেস করা হয়েছে। ক্যান্ডিডেট যখন ইংলিশেই বলে যাচ্ছিলেন তখন ম্যাডাম বাংলাতে কোশ্চেন করলেন, বেঙ্গলিতে হট করে ম্যাডাম কনভার্ট হয়ে গেছিলেন। ঠিক আছে, এবার দেখো কি বলছে, ক্যান্ডিডেটকে শুধু ডিপার্টমেন্টের এবং খবরের কাগজের হেডলাইন, মানে খবরের যেদিনকে এক্সাম ছিল সেই দিনের হেডলাইন সম্বন্ধে কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল। আর ডিপার্টমেন্টাল এই ক্যান্ডিডেটকে কৃষি বিল, আমি তো যে এখানে সবাই করে এবার সবাই জানো, কৃষি বিল সম্বন্ধে পড়িয়ে দিয়েছিলাম বা কৃষি বিলের ভিডিও বা ইন্টারভিউ যারা করে জানে, ক্যান্ডিডেটকে কৃষি বিল নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল, যেটা এখানে আলোচনা করা হয়েছে এবং এই ধরনের ক্লাসে ডিসকাস করা হয়েছে, সেটা ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছে। ক্যান্ডিডেট বলে দিয়েছে পয়েন্ট ওয়াইজ, 3টে পয়েন্ট বলেছে, ডেসক্রিপশন করেছে। ক্যান্ডিডেট ট্রাক মেনটেন্যান্সের কাজ করে, সেই ডিপার্টমেন্ট থেকেই 80% কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে। এবার ক্যান্ডিডেটের সাবজেক্ট যেহেতু জিওগ্রাফি ছিল, সেই হেতু ক্যান্ডিডেটকে কমন কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল, জিওগ্রাফি, হোয়াট ইজ দ্য পারপাস অফ জিওগ্রাফি অ্যান্ড হোয়াট ইজ দ্য মেন
প্রাইম ফিচার্স অফ জিওগ্রাফি, হোয়াই ডু ইউ টেক দিস সাবজেক্ট অ্যাজ ইয়োর অনার্স সাবজেক্ট, মানে জিওগ্রাফি কেন ক্যান্ডিডেট নিয়ে পড়াশোনা করেছিল এই কথাটা জিজ্ঞেস করা হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের যে সাবজেক্ট আছে তোমাদেরও জেনে যেতে হবে, অবশ্যই সাবজেক্ট সম্বন্ধে ডিপার্টমেন্ট যে যেখানে কাজ করছো বা যে যা করো সেই রিলেটেড জিনিসগুলো কিন্তু জানবে। আজকের ভিডিওটা একটু লেন্থি হবে, এরপরে আমি আরও অনেকজন ক্যান্ডিডেটের এক্সপিরিয়েন্স শেয়ার করবো, তোমাদের জন্য ভেরি ভেরি ইউজফুল হবে। তোমরা কি চাইছো যে আমি রেগুলার এই জিনিসটা নিয়ে আসি, তোমরা একটু কমেন্ট সেকশানে বলে দেবে, আর যারা এখনও জানো না তাদেরকে অবশ্যই লিঙ্ক শেয়ার করে দেবে। ওকে, দেখো ক্যান্ডিডেট একটু কি বলছে, এই জিওগ্রাফি কেন পড়েছিল, ক্যান্ডিডেট একটু ইনডাইরেক্টলি অ্যান্সার দিয়েছিল, সেই জন্য আর সাবজেক্ট থেকে বেশি কোশ্চেন করা হয়নি। ক্যান্ডিডেটের নিজস্ব একটু আদব কায়দা বা স্মার্টনেস ফলো করে ক্যান্ডিডেট অ্যান্সার দিয়েছিল। ক্যান্ডিডেটকে কিছু কিছু কাউন্টার কোশ্চেন মানে এগেনস্ট কোশ্চেন করা হয়েছিল, যাতে করে ক্যান্ডিডেট কনফিউশনে পড়ে যায়, কিন্তু ক্যান্ডিডেট স্মার্ট ছিল, ক্যান্ডিডেট অ্যাভয়েড করে গেছে বা স্মার্টলি হ্যান্ডেল করেছে ওনাদের কোশ্চেন। এবার দেখো, তাই ক্যান্ডিডেটের খুব একটা অসুবিধা হয়নি, শেষ পর্যন্ত ক্যান্ডিডেট ভালোই পারফরমেন্স করেছে, 100% দিয়েছে, এবং ক্যান্ডিডেট বলেছে, ক্যান্ডিডেটের মুখ থেকে সেটা ফুটে উঠেছে। চলো এবার দেখো নেক্সট ক্যান্ডিডেট মিসলেনিয়াসের কেমন প্রার্থী। আচ্ছা বন্ধুরা, এবার আর একজন ক্যান্ডিডেট, এরও মিসলেনিয়াস এক্সাম ছিল এই ক্যান্ডিডেটেরও, এখান থেকে ইন্টারভিউ করেছে ক্যান্ডিডেট, খুব সুন্দরভাবে গুছিয়ে উত্তর দিয়েছে এবং এনার পারফরমেন্স অত্যন্ত সুন্দর হয়েছে। ঠিক আছে, এই ক্যান্ডিডেটের বোর্ড নাম্বার ছিল 2, এই ক্যান্ডিডেটের ইন্টারভিউ হয়েছিল 13 মিনিট, 10 থেকে 15টা কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে এই ক্যান্ডিডেটকে, এবং অ্যাভারেজ দেখা যাচ্ছে 10 থেকে 15 মিনিট করে কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের ইন্টারভিউ হচ্ছে মিসলেনিয়াসে, অ্যাভারেজ। এনার প্রেফারেন্স ছিল, এবার প্রেফারেন্স সম্বন্ধে এনে এই ক্যান্ডিডেটকে কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে, এনার প্রেফারেন্স ছিল মানে 3টে, প্রথম রেভিনিউ ইন্সপেক্টর, কনজিউমার ওয়েলফেয়ার আর ব্লক ইউথ অফিসার। ঠিক আছে, এই 3টে প্রেফারেন্স থেকে কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল, এই ডিপার্টমেন্টের কী কী কাজ, এর প্রমোশন কেমন, বা এই ডিপার্টমেন্টের কতটা রেসপন্সিবিলিটি, এই ধরনের ক্যান্ডিডেট যথারীতি তৈরি করে গেছিলো। এখান থেকে ক্যান্ডিডেট ইন্টারভিউ করছিল, ওনাকে বলা হয়েছিল বা এই ধরনের কোশ্চেনই আস্ক করা হয়েছিল এখানকার যখন মক ইন্টারভিউ হচ্ছিল, ক্যান্ডিডেট পেরেছে। ক্যান্ডিডেট 60% ইংলিশে কনভারসেশন করেছে, ক্যান্ডিডেটের সঙ্গে হয়েছে 60%। এবার ডাইরেক্ট ক্যান্ডিডেট এতদিন এবার কি জিজ্ঞেস করেছে, এতদিন ধরে কি পরীক্ষা দিচ্ছিল ক্যান্ডিডেট বা দিয়েছে। ক্যান্ডিডেট বলেছিল WBCS 2020 প্রিলিমসে কোয়ালিফাই করেছে, মেন্স আছে, এবার এছাড়াও 2019-এও পাস করেছিল, 2018-তেও পাস করেছিল। তাই ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছিল যদি ক্যান্ডিডেট WBCS-এ কাজ পায় সেখানে কি চলে যাবে। ক্যান্ডিডেট খুব সুন্দর উত্তর দিয়েছে, তাতে যারা ইন্টারভিউ নিচ্ছিলেন তারা খুশি হয়েছেন এবং ঘাড় নেড়েছেন সদর্থক। এছাড়াও ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছে এখনকার রাজনৈতিক পরিস্থিতি সম্বন্ধে, ভেরি ভেরি ভাইটাল কোশ্চেন, এখনকার পলিটিক্যাল কন্ডিশনটা জিজ্ঞেস করা হয়েছিল। ক্যান্ডিডেট কিন্তু সাইড বাই সাইড অ্যান্সার দিয়েছে, যেগুলো বলার সেই পয়েন্টে অ্যান্সার দিয়েছে, যেটা একটু কন্ট্রোভার্সিয়াল ছিল এবং ক্যান্ডিডেটকে এর এগেনস্টে কোশ্চেন করা হয়, এবং ক্যান্ডিডেট অনেকটা নিজেকে কন্ট্রোল করার পর উত্তরটা শেষ পর্যন্ত দিয়েছিল। এবং ক্যান্ডিডেটকে পলিটিক্যাল কোশ্চেন করা হলে ক্যান্ডিডেট ডাইরেক্ট বলতে পারবো না বলে দিয়েছে, এটা বলে দিয়েছিল ক্যান্ডিডেটকে এবার জিজ্ঞেস করা হলো IPS IAS বা IFS-এর ডিফারেন্স, মানে এই যে UPSC লেভেলের যে পোস্টগুলো হয় সেটার ডিফারেন্সগুলো সম্বন্ধে জিজ্ঞেস করা হয়েছিল, ক্যান্ডিডেট মোটামুটি গুছিয়ে বলে দিয়েছে। এবার এই ক্যান্ডিডেট কেন মিসলেনিয়াস সার্ভিসে আসতে চাইছেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে যারা ইন্টারভিউ করছো তারা তো জানোই এরকম করে PDF দিয়ে বা ক্লাস করানো হচ্ছে, এখনও যারা জয়েন করনি জয়েন করতে পারে, এই রকম কোশ্চেন করানো হয়েছে। এবার এই ক্যান্ডিডেটকে মিসলেনিয়াস পরীক্ষায় কেন আসতে চাইছেন বা মিসলেনিয়াস সার্ভিস কেন করতে চাইছেন, এত পরীক্ষায় পাস করার পর কেন মিসলেনিয়াস সার্ভিস করতে চাইছেন, এই কোশ্চেনটা ক্যান্ডিডেট নিজস্ব কায়দায় বলেছে, খুব সুন্দর লেগেছে। এই ছিল ক্যান্ডিডেটের পারফরমেন্স। ক্যান্ডিডেট যেটা জানিয়েছে, মিসলেনিয়াস ইন্টারভিউ দেওয়ার পর ভালোই স্যাটিসফাইড হয়েছে ক্যান্ডিডেট। এবার আমরা আসবো ফুডের ইন্টারভিউ নিয়ে। দেখে নাও বন্ধুরা, আজকের ভিডিও একটু বড় হবে, অনেক ক্যান্ডিডেটের এক্সপিরিয়েন্স আছে, এখনও 3জন ক্যান্ডিডেটে, ভালো করে শুনবে, ভালো করে দেখবে। এবার আমরা দেখে নেব ফুডের কিছু ক্যান্ডিডেটের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স। এই ক্যান্ডিডেট ছিল SC শিডিউল কাস্ট, এই ক্যান্ডিডেটের 3 নাম্বার বোর্ড ছিল ইন্টারভিউ। ক্যান্ডিডেট খুবই উৎফুল্ল হয়েই ইন্টারভিউ এক্সপিরিয়েন্স শেয়ার করেছে, কারণ ক্যান্ডিডেটের খুবই ভালো হয়েছে বা পছন্দ হয়েছে, এখান থেকে যা যা পড়ে গেছে বা ভিডিও দেখেছে বা ক্লাস করেছে সবই কমন। 15 থেকে 16 মিনিট ক্যান্ডিডেটের ইন্টারভিউ হয়েছে। ক্যান্ডিডেটকে কোয়ালিফিকেশান জিজ্ঞেস করা হয়েছিল, লাস্ট কোয়ালিফিকেশান ক্যান্ডিডেটকে যথারীতি বলে দিয়েছে। ক্যান্ডিডেটকে একটা নতুন ধরনের কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল, ভেরি ভেরি ইউনিক, যে তুমি তো পরীক্ষা দিয়েছিলে, মানে ক্যান্ডিডেট ফুড এসআইয়ের যে পরীক্ষা দিয়েছিল সেই পরীক্ষার যে পেপার দিয়েছিল ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছিল কোন পেপারটা সবচেয়ে ভালো হয়েছে।
ফুড এসআই রিটেন পরীক্ষায় ক্যান্ডিডেট বলেছে জিকে পার্টটা ওনার সবচেয়ে ভালো হয়েছে, মানে জেনারেল নলেজটা। এবার ওনারা বলেন ইন্টারভিউয়ার, আচ্ছা তাহলে আপনাকে জিকে থেকে কোশ্চেন করা যাক। ক্যান্ডিডেট বলেছিলেন হ্যাঁ করতেই পারেন। প্রথম কোশ্চেন জিজ্ঞেস করা হলো পলাশির যুদ্ধ কত সালে হয়, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, পলাশির যুদ্ধ। ক্যান্ডিডেট বলে দিয়েছিল 1757 সালের 23শে জুন। এবার প্রম্পট কোশ্চেন, তারপর ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হলো আচ্ছা বলুন তো পলাশির যুদ্ধের 100 বছর পর কোন যুদ্ধটা হয়েছিল। ক্যান্ডিডেট এটাও বললো। এটা ক্যান্ডিডেট একটু কনফিউজড হয়ে গেছিলো বা একটু মানে ভুলিয়ে গেছিলো বা কনফিউজ হয়ে পরে বলে দিয়েছে হ্যাঁ স্যার সিপাহী বিদ্রোহ 1857 সালে। ওকে, এই রকম উত্তর দিয়েছে 100 বছর পরে, সেটাই হয়েছিল। এবার জিজ্ঞেস করা হলো পরমাণু, যেহেতু ক্যান্ডিডেট জিকে বলেছে ভালো লাগে, পরমাণু বোমা কোন মাসে ফেলা হয়েছিল, মান্থ জিজ্ঞেস করেছে বন্ধুরা। ক্যান্ডিডেট বলে দিয়েছে যথারীতি 6 এবং 9ই আগস্ট। তোমরা তো সবাই জানো কত সাল, 9ই আগস্ট, এটা ক্যান্ডিডেট বলেছে। এবার ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হলো ওটিপির ফুল ফর্ম। আমি আগেও করেছি বা পিডিএফও আছে বা তোমরা জানো যারা যারা ক্লাস করছো এখানে, আগের ভিডিওতেও দিয়েছি ওটিপি, ওয়ান টাইম পাসওয়ার্ড, ক্যান্ডিডেট বলে দিয়েছে ডাইরেক্টলি। এবার ক্যান্ডিডেটকে কি জিজ্ঞেস করা হয়েছে, এবার জিজ্ঞেস করা হলো শিডিউল কাস্ট তুমি ইংলিশে স্পেলিং লিখো। ক্যান্ডিডেট একদম লিখে দিয়েছে, ক্যান্ডিডেট যেহেতু এসসি ছিলেন। এবার ক্যান্ডিডেটকে নাম্বার কথাটা, মানে NUMBER যে নাম্বার, ওই কথাটাকে ইংলিশে এবং বাংলায় লিখতে দেওয়া হলো। এবার ক্যান্ডিডেটকে দেওয়া হয়েছিল 40 আর 14, এই 40 আর 14 এই দুটোর বাংলা আর ইংলিশ লিখতে। তোমরা তো সবাই জানো FOURTY 40 মানে হচ্ছে 40, আর FORTY 40 মানে হচ্ছে তোমাদের কি 40, আর FOURTEN 14। এই জিনিসটা কিন্তু ক্যান্ডিডেটকে দিয়েছিল, ঠিক আছে। এই জিনিসটা ক্যান্ডিডেট একটু এদিক ওদিক হয়ে গেছিলো, মানে FOUR আর FORTY এর মধ্যে, বাট ক্যান্ডিডেট আলটিমেটলি বলে দিয়েছে কোনটা ঠিক কোনটা ভুল। এই FOUR মানে হচ্ছে 14, মানে 14 যেটা 14, আর 40 মানে হচ্ছে 40, 40। ওকে, এবার নেক্সট ক্যান্ডিডেটকে দিয়েছে, ক্যান্ডিডেট যথারীতি বলে দিয়েছিল। এবার ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হলো তুমি যে পরীক্ষা ইন্টারভিউ দিতে এসছো তুমি জানো তার কী কাজ, মানে ফুড এসআইয়ের কাজ জিজ্ঞেস করা হয়েছে। ক্যান্ডিডেট বলে দিয়েছিল। এবার ক্যান্ডিডেটকে রবীন্দ্রনাথ ঠাকুরের দুটো কবিতার লাইন এবং কবিতার নাম বলতে বলা হয়েছিল, বলে দিয়েছিল। এবার ক্যান্ডিডেটকে অনেক ইংলিশ জিজ্ঞেস করা হয়েছে, বলা হয়েছে WEEK আর WEAK উইক, এই দুটোর বাংলা মানে এবং এর ইংলিশ স্পেলিং কী। এইটা তো জানো তোমরা, সপ্তাহ 7টা দিনের নাম, আর WEAK এটা হচ্ছে দুর্বল, এইটা জিজ্ঞেস করা হয়েছিল। এবার ক্যান্ডিডেট বলে দিয়েছিল বা লিখে দিয়েছিল। এবার ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হলো আচ্ছা বলো তো কলকাতার আগের নাম কি, কারণ ক্যান্ডিডেট বলেছিল জিকে ভালোবাসে, ক্যান্ডিডেট বলে দিয়েছিল ক্যালকাটা। এবার ক্যান্ডিডেটকে কলকাতার ক্যালকাটা স্পেলিং লিখতে দেওয়া হয়েছিল, ক্যান্ডিডেট পেরেছিল। এবার যে ক্যান্ডিডেটকে কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল এটাই ক্যান্ডিডেট একটু কনফিউজ হয়ে গেছিলো। কী জিজ্ঞেস করা হয়েছিল, ক্যান্ডিডেটকে নার্কোটিক্স ডিপার্টমেন্ট সম্বন্ধে জিজ্ঞেস করা হয়েছিল, নার্কোটিক্স ডিপার্টমেন্ট এবং এর কাজ কী। ক্যান্ডিডেট এটা ঠিক বলতে পারেনি। এবার ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হলো, ক্যান্ডিডেট যেহেতু হুগলি ডিস্ট্রিক্ট থেকে আসছিলেন তাই ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা আচ্ছা বলুন তো আপনি হুগলি থেকে চুঁচড়া পর্যন্ত এসছেন ট্রেনে করে, এটার ইংলিশ কী হবে। ক্যান্ডিডেট বলে দিয়েছিল। এবার ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হলো ক্যান্ডিডেটের চুলের রং কালো, এটার কি ইংলিশ। এগুলো সব ডিসকাস করা আছে বন্ধুরা, একবার দেখে নিও ভিডিওতে। এই ক্যান্ডিডেট খুব উজ্জ্বল পারফরমেন্স হয়েছে, ক্যান্ডিডেটের মুখ থেকে খুব সুন্দর উত্তর ফুটে উঠেছে। ক্যান্ডিডেটকে দুটো অঙ্ক জিজ্ঞেস করা হয়েছিল, একটা ভাগ জিজ্ঞেস করা হয়েছিল, ক্যান্ডিডেট বলে দিয়েছে, আর একটা ইউনিট ডিজিট দিয়ে অঙ্ক জিজ্ঞেস করা হয়েছিল, এটাও ক্যান্ডিডেট বলেছে। ওকে, চলো নেক্সট ক্যান্ডিডেটের এবার পারফরমেন্স দেখো। এই ক্যান্ডিডেটের 7 থেকে 8 মিনিট ইন্টারভিউ হয়েছে। ক্যান্ডিডেটের 2 নম্বর ট্রেবিল ছিল। একটু তাড়াতাড়ি বলছি শুনে নাও, কারণ অনেকটা লেন্থি হয়ে যাচ্ছে ভিডিও। এবার ক্যান্ডিডেটকে যথারীতি, কারণ অনেক ক্যান্ডিডেটের একসাথে ইন্টারভিউ, অনেক ক্যান্ডিডেটের অনেক এক্সামের সম্বন্ধে আমি বলে দিচ্ছি। এবার ক্যান্ডিডেটকে যথারীতি নাম, বাড়ি কোথায়, কী কী সাবজেক্ট ছিল জিজ্ঞেস করা হয়েছে। এগুলো তো নর্মাল কোশ্চেন, ক্যান্ডিডেট বলে দিয়েছে। এবার ক্যান্ডিডেটের ক্যান্ডিডেট ছিল পাস কোর্সে গ্র্যাজুয়েট, ক্যান্ডিডেটের সাবজেক্ট ছিল ফিলোসফি, সোসিওলজি, হিস্ট্রি। এবার ক্যান্ডিডেটকে বলা হয় বলো তো এইগুলোর বাংলা মানে কি। ক্যান্ডিডেট বলে দিয়েছে ফিলোসফি মানে দর্শন, সোসিওলজি মানে সমাজবিদ্যা বলে দিয়েছে, যেগুলো হিস্ট্রি মানে ইতিহাস। এই হচ্ছে ব্যাপার। এবার ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হলো আচ্ছা বলুন তো PDS সিস্টেমের কাজ কী বা এর ফুল ফর্ম কী। ক্যান্ডিডেটকে পুরো কমন কোশ্চেন পেয়েছে। এবার জিজ্ঞেস করা হলো বলুন তো সংবিধানের প্রথম মানে কনস্টিটিউশনের ফার্স্ট পেজে কী লেখা থাকে। ক্যান্ডিডেট এটা ভুলে গেছিলো, বলতে পারিনি। এবার ক্যান্ডিডেটকে একটা ইংলিশ পেপার পড়তে দেওয়া হয়েছিল, ক্যান্ডিডেট পড়ে দিয়েছিল।
তার বাংলা মানে জিজ্ঞেস করা হয়েছিল, বলেছিল ক্যান্ডিডেট। এবার ক্যান্ডিডেটকে একটা বাংলায় লাইন মানে বাংলায় একটা জাস্ট লাইন লিখতে দেওয়া হয়েছিল এবং এবং এই বলা হয়েছিল যে আমি ইন্টারভিউ দিতে এসেছি, রাস্তায় একটা অসুস্থ ব্যক্তি পড়ে আছে, এটাকে ইংলিশে ট্রান্সলেট করতে। আমি ইন্টারভিউ দিতে আস্তে আস্তে দেখলাম রাস্তায় একজন অসুস্থ ব্যক্তি পড়ে আছে, এটার ইংলিশ ট্রান্সলেশন দেওয়া হয়েছিল। ক্যান্ডিডেট বলেছিল যতটা সম্ভব গুছিয়ে। এবার ক্যান্ডিডেটকে পিএম, সিএম বা প্রেসিডেন্টের নাম জিজ্ঞেস করা হয়েছিল, বলেছিল ক্যান্ডিডেট, তোমরাও জানো। এবার ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করেছিল একটা ম্যাথ, যেটা আমিও করেই দিয়েছিলাম আগের ভিডিওতে। আজকে সোমবার হলে 44 দিন পরে কি হবে, তাহলে কি করতে হবে? 7 দিয়ে এটাকে ভাগ করতে হবে। 7 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত পড়ে থাকছে? 42, 7 6 42, 2 পড়ে থাকছে। তাহলে সোমবার থেকে মঙ্গল বুধ, তাহলে কি হবে? বুধবার হবে। ক্যান্ডিডেট বলে দিয়েছিল। এই হচ্ছে ক্যান্ডিডেটকে 10 থেকে 12টা কোশ্চেন করা হয়েছিল। ক্যান্ডিডেট একটু ঘাবড়ে গেছিলো প্রথমে, তারপর ক্যান্ডিডেট নিজের পজিশনে চলে এসে ক্যান্ডিডেট সব উত্তরগুলো দিয়েছিল। ওকে, এবার লাস্ট ক্যান্ডিডেটের ইন্টারভিউ শেয়ার করবো। লাস্ট আজকের ক্যান্ডিডেট, ভালো করে শুনে নাও। এই ক্যান্ডিডেটের কম কোশ্চেনই হয়েছিল। ক্যান্ডিডেটের 3 নাম্বার বোর্ড ছিল, 10 থেকে 12 মিনিট ইন্টারভিউ হয়েছিল। ক্যান্ডিডেটকে 10 থেকে 12টা কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল। ওকে, এই ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হলো রেশন দোকানে কি ক্যান্ডিডেট গেছে। রেশন দোকানে ক্যান্ডিডেট বললো গেছিলাম। 5টা জিনিসের নাম জিজ্ঞেস করা হয়েছিল যেগুলো রেশন দোকান থেকে দেয়া হয়। এবার ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হলো বলুন তো এই রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কি। ক্যান্ডিডেট যথারীতি বলে দিয়েছিল। কত নম্বর মুখ্যমন্ত্রী এটাও জিজ্ঞেস করা হলো, কারণ যেহেতু ক্যান্ডিডেট এখানে ক্লাস করেছে, পিডিএফ নিয়েছে বা অনলাইন অফলাইন ক্লাস করেছে, সব কমন। এবার ক্যান্ডিডেটকে একটা অঙ্ক জিজ্ঞেস করা হলো, আচ্ছা বলুন তো 1 ডজন লেবুর দাম যদি 30 টাকা হয় তাহলে 14টা লেবুর দাম কত হবে। ক্যান্ডিডেট ডাইরেক্ট বলে দিয়েছিল 1 ডজন লেবুর দাম যদি 30 টাকা হয় তার মানে 30কে 12 দিয়ে ভাগ করলে যেটা হচ্ছে তাহলে সেইটাই হবে। এবার কি বলেছে? 14টা লেবুর দাম কত? ক্যান্ডিডেট বলে দিয়েছে 2.5, মানে ক্যান্ডিডেট বলল 35। যেহেতু ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছিল 30টা লেবুর দাম যদি 1 ডজন লেবুর দাম যদি 30 টাকা হয়, 14টা লেবুর দাম কত? ক্যান্ডিডেট বলল 2.5। ক্যান্ডিডেট একদম অ্যাকুরেটলি হিসাব করেছে, কারণ 30কে 12 দিয়ে ভাগ করেছে ক্যান্ডিডেট, তারপর অ্যান্সার বার করেছে। ঠিক আছে, এবার দেখো নেক্সট কোশ্চেন। এবার ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছিল বাড়িতে আপনি কি কি করেন। এবার ক্যান্ডিডেট বলেছিল সেই কথা, কি কি করেন। পড়াশোনার সাথে সাথে ক্যান্ডিডেট যে যে জিনিসগুলো করে বলে দিয়েছিল। এবার ক্যান্ডিডেটকে যে পেপারটায় পরীক্ষা দিয়েছিল সেই পেপারটা কীরকম পরীক্ষা দিয়েছিল জিজ্ঞেস করা হয়েছিল এবং 100-র মধ্যে ওই পেপারটা ক্যান্ডিডেটের সামনে রাখা হয়েছিল। বলা হয়েছিল ক্যান্ডিডেটকে যে কোনো একটা কোশ্চেনের উত্তর করতে। ক্যান্ডিডেট একটু কনফিউজ হয়ে গেছিলো। ক্যান্ডিডেট দুবার অ্যাটেম্প করেছিল, পারেনি, 2টো কোশ্চেন। তারপরে জিজ্ঞেস করা হয়েছিল তোমাকে একটা উত্তর দিতেই হবে। ক্যান্ডিডেট 3 নম্বরের বার চেষ্টা করায় ক্যান্ডিডেট একটা উত্তর ঠিক দিয়েছে। এই হচ্ছে ব্যাপার। ক্যান্ডিডেটকে লাস্ট কোশ্চেন করা হয়েছিল আপনাকে যদি এই কাজটা দেয়া হয় আপনি কি করতে পারবেন। ক্যান্ডিডেট বলেছিল হ্যাঁ স্যার অবশ্যই করতে পারবো, আমি আমার দায়িত্ব নিয়ে কাজটা সম্পূর্ণ করব। ওকে ফ্রেন্ডস, এই ছিল এতগুলো ক্যান্ডিডেটের অভিজ্ঞতা। আমি অনেকক্ষণ ধরে অনেক ক্যান্ডিডেটের অভিজ্ঞতা শেয়ার করলাম। তোমরা ভালো করে দেখবে আর ভালো করে শুনবে আর ফলো করবে। দেখো বন্ধুরা, এছাড়াও কি বলছে এখানে, এই সমস্ত ক্লাসের জন্য ইন্টারভিউ বা অনলাইন অফলাইন কোর্স বা মক ইন্টারভিউ ফুল দমে চলছে। আর তোমরাও কোর্সে যুক্ত হতে পারো। ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের মধ্যে তোমাদের ড্রিমি জবটা পেয়ে যেতে পারো সহজেই। দেখো কী কী কোর্স: আইসিডিএস মেন্স, আইসিডিএসের ইন্টারভিউ চলছে, পিএসসি ফুড এসআই বা কেএমসি সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল কম্পিউটার ইঞ্জিনিয়ারিং টিউটর নার্সিং ট্রেনিং, জেল পুলিশ, ডব্লিউবিপিএসআই, এক্সাইজ, মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর, এলডিএ। দিয়ে নেক্সট বেরোবে এমভিআই বা কি এনটিপিসি বা গ্রুপ ডি, অনেক দিন ধরে চলছে। আর ফায়ার, ফুড, কেপিএস এইগুলো তো অনেক দিন ধরেই আরম্ভ হচ্ছে। তোমরাও জয়েন করে তোমাদের অভিজ্ঞ লক্ষ্যে পৌঁছাও। বেস্ট অফ লাক, ভালো থেকো আর স্টে আপডেটেড।